বীর শ্রেষ্ঠ মতিউর রহমান পরাধীন মাটির স্বাধীনতায় সংগ্রামে অগণিত শহীদের রক্তের দামে কেনা আমাদের বিষণ্ণ পতাকার এক গর্বিত অংশীদার। মুক্ত আকাশে পাখির মতন উড়তে উড়তে চোখে তার স্বপ্ন এলো স্বাধীনতার। দুঃখিনী বাংলার আলো জল হাওয়া ভালোবেসে বেসে চোখে তার স্বপ্ন এলো স্বাধীনতার। নির্যাতিত বাঙালির দ্রোহে বিদ্রোহে স্বপ্ন এলো চোখে স্বাধীনতার। ভালোবাসায় বিদ্রোহ মিশে অবশেষে কিংবদন্তি মতিউর। অবশেষে এদেশের অহংকার স্বাধীনতার ইতিহাস। ময়মনসিংহের অবস্থাও তেমন ভালো দেখলাম না। সারা শহরে আর্মিরা টহল দিয়ে বেড়াইতেছে। যারই সন্দেহ করতেছে তারই ধৈর্য নিয়ে মারপিট করতেছে। I, Major Ziaur Rahman, do hereby declare আজ এক উত্তাল সময়ের মুখোমুখি এ দেশ, এ জাতি। যুদ্ধ অথবা মৃত্যু, এর বাইরে তৃতীয় কোনো চিন্তা নেই গোটা জাতি। 25শে মার্চের রাত থেকে শুরু করে এ পর্যন্ত অগণিত নিরীহ বাঙালিকে হত্যা করেছে বর্বর পাক বাহিনী। সাথে আছে এদেশীয় কিছু ঘৃণ্য দালাল। হত্যার উৎসবে মেতেছে তারা। নির্বিচারে চলছে গুলি আর বোমা। তবু আমি জানি, হাজার বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে আছে যে জাতি, তাদের কোনো অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না কোনোদিন। এদিকে ছুটিও প্রায় ফুরিয়ে এসেছে আমার। আবারও কি সেই পাকিস্তানি দাসত্বেই ফিরে যাব আমি, নাকি এদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাব, যাদের এতদিন ট্রেনিং দিয়ে সাহস দিয়ে প্রস্তুত করেছি যুদ্ধের জন্য? ওদিকে ঢাকায় মাহিন আর তুহিনকে নিয়ে মিলি একা। ও পারছে তো সব সামাল দিতে। যাই হোক না কেন, সবকিছুর উপরে আমার এই দেশ, এই মাটির এক কণাও আমি ছাড়বো না আমৃত্যু। এ মাটির ঘ্রাণ আমার রক্তে বাজায় বিজয়ের তামামা। হিরো ঢাকা থেকে আসছে, একটা চিঠি নিয়ে। মনে হয় বৌমার চিঠি। তোর ঘরে টেবিলের উপর আছে। বাপ, তুই গোসল করে ল, আমি খাবার দিতেছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা ভালো নেই। তুহিন হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররাও কিছু ধরতে পারছে না। এদিকে শহরে যা অবস্থা, তাতে করে আমার একার পক্ষে ওকে নিয়ে ডাক্তারদের কাছে সবসময় যাওয়াটাও নিরাপদ মনে হচ্ছে না। তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো প্লিজ। মাকে আমার সালাম জানিও। ইতি, তোমার মিলি। কি রে বাজান, মনটা খারাপ?
আমি কালকে একটু ঢাকা যাব। কি কইতেছিস? শুনলাম ঢাকার অবস্থা বেশি ভালো না। এই অবস্থায় মা, মা তুমি আমারে বাধা দিও না, আমার ঢাকা যাইতেই হইব। আমার তুহিনটার শরীরটা বলে খুব খারাপ, ডাক্তাররা নাকি কিছুই কইবার পারতেছে না। তাইলে তুহিনের চিকিৎসা করাইয়া যত তাড়াতাড়ি পারস চলে আসিস বাজার। দেখি মা, কপালে যে কি আছে আগে থেকে কেমনি করি। কানে যাবি? কাল ভোরের ট্রেনে রওনা হয়েছে। কোনো কোনো যাওয়া আছে, যাওয়া নয়, ফিরে আসার প্রতিশ্রুতি। কোনো কোনো পরাজয়, পরাজয় নয়, বিজয়ের প্রস্তুতি। পারিবারিক প্রবল চাপে ফিরে গেলেন মতিউর পশ্চিম পাকিস্তানে, আপন জনের রক্তপাত এড়াতে আপাত পরাজিত যোদ্ধার মতন। কিন্তু সাথে নিয়ে গেলেন জন্মভূমির সেই সোঁদা গন্ধ, মাতাল মাটির এক মুঠো, যার ঘ্রাণে রক্তে কাঁপন লাগে একান্তে। আর ধীরে ধীরে স্বপ্ন আসে চোখে স্বাধীনতার। Gentlemen, I'm sure you already know the latest situation in East Pakistan. Sheikh Mujib has declared independence. As they challenge the integrity of our Pakistan, there was no choice left but to take drastic military action. Sheikh Mujib has been taken into custody. But that's not all, gentlemen. The Bengalis are trying to emerge as a separate nation. Sir, what should we do now? Activate ground defense plan immediately. Are we suspecting any threat from the neighboring country, sir? Not only that, the authorities are suspecting the integrity of Bengalis as a whole. How to tackle this situation, sir? Detail these Bengalis in more secondary duties in less vulnerable areas and tactfully keep them away from flying, Sir. until we get final instruction from their headquarters. Avoid discussing any classified matters Sir. in their presence. Sir. I think, sir, they should be posted out of all flying bases immediately. Yes. Be careful about these Bengalis. Keep your eyes and ears open. Okay. Thank you. Stop, sir. May I come in, sir? Come in. Sir, congratulations for your promotion. Sit down. Well, our flying program have been rescheduled. You may change into uniform and report to OC Ops Wing for flight safety officer's duty, okay? Sir, what about my flying? Oh, forget it. Do whatever I say. Come, sir. Salam, sir. What the hell you are doing here in coverall? Sir, I'm just going to change into uniform. Oh, तुम तो अभी छुट्टी से आए हो, इसलिए पता नहीं है कि बंगाली ऑफिसर के लिए कोई फ्लाइंग नहीं है, सबको ग्राउंडेड किया गया। Yes, sir. My OC just
told me that. That's good. बहुत अच्छा किया. फ्लाइंग के लिए दिल चाहिए, दिल, जिगर चाहिए, हिम्मत चाहिए, और वो बंगाली का है ही नहीं. Excuse me, sir. May I talk to Corporal Hawk? Why? He has a letter from home. Give it to me. Excuse me, sir. It's a personal letter. But there is order from superior officer to censor every letter from East Pakistan. Sir. Corporal Hawk, come here! On the double! तुम्हारे लिए चिट्ठी. पढ़ो. कम ऑन, जोर से पढ़ो, पढ़ो. Read it loudly, bloody chap, loudly, जोर से पढ़ो. Go and report to security's cordon. Come on, go! Flight Lieutenant Mumtaz. Sir. And you Flying Officer Mizan. Sir. For your information, the ground defense plan has been activated in the base. And you'll have to carry out the additional duties now. দেশের অবস্থা নিশ্চয়ই খুব ভয়াবহ আকার ধারণ করেছে স্যার. এখানে এখন ওরা নিজেদেরকে আর নিরাপদ হতে পারছে না স্যার. কৌশলে আমাদের গ্রাউন্ডে করতে চাইছে স্যার. আমার মনে হয় এইভাবে এখানে পড়ে থাকা ঠিক হচ্ছে না. তার মানে What do you mean? Corporal Hawk! Hands are straight! Corporal Hawk, I urge! Hands off the head! Properly! তখন কি যেন বলছিল হকের ব্যাপারে? হ্যাঁ, ওর বাবা চিঠিতে পশ্চিম পাকিস্তানিদের গালিগালাজ করেছে. সেই চিঠি পড়ে ওরা হককে 7 দিনের সিসি লাগিয়েছে. সেটা বলি পানিশমেন্ট. 1 ঘন্টা পর পর ব্যারাক থেকে প্রভোস্ট ইউনিটে হাজিরা দেওয়া. ও পালিয়ে যেতে পারে না এখান থেকে? সম্ভব না মিলি. পালিয়ে যেতে গিয়ে যারা ধরা পড়েছে তাদের অবস্থা চোখে দেখার মতো না. মাটির নিচে 3 বাই 3 ফিট একটা গর্তের ভেতর আটকে রাখা হয়েছে. ওর মধ্যেই থাকা, ওর মধ্যেই খাওয়া, ওর মধ্যেই সবকিছু. সো ইনহিউম্যান. আমার আর এখানে একদম ভালো লাগছে না. চলুন আমরা যে কোনো ভাবে দেশে ফিরে যাই. ফিরে যাই বললেই তো আর ফিরে যাওয়া সম্ভব না মিলি. কেন যাবে না? ওসব তুমি বুঝবে না. তুই মাইন কোথায়? ওদেরকে একটু নিয়ে আসো না প্লিজ. বিকেলে খেলা করবে এখানে. যাচ্ছি. কিছুতেই সেন্টারটা ধরা গেল না. কাল শুনলাম ঢাকায় নাকি পাড়ায় পাড়ায় মিলিটারি ক্যাম্প বসিয়েছে. মুক্তিবাহিনী সন্দেহে যাকে তাকে যখন খুশি ধরে নিয়ে প্রচন্ড টর্চার করছে. এরকম টর্চার করে আর কদিন আটকে রাখবে? দেশের ছেলেরা যখন একবার ঝাঁপিয়ে পড়েছে. Sorry to disturb you. No, not at all. Actually, we are talking about your first sortie with the new instructor. Is it? Oh, yes. Okay.
Enjoy your discussion. Bye. বাই মিনহাজ। এখানে এইভাবে পুরো টাকাটা আসলে ওই যে মিনাজ চাই। Hey, Minaj, how are you? Come here. Sorry, sir. I have to quickly report to the T-33 tarmac. My new instructor is coming to the first sortie with me. Sound, sir. I've flown solo, sir. So what? Give 10 chuckers around the aircraft. Yes, sir. Helmet above your head. Take it up. Up. On the double. Nice. Well done, my boy. Well done. Keep it up. Thank you, sir. Sound, sir. কি ভাবছিস? This is the reality. Maybe. মিনাজ ভাই, কিছু ভাবছো? সবকিছু কত তাড়াতাড়ি বদলে যাচ্ছে, তাই না? সে মিনাজ ভাই প্রতিদিন অন্তত একবার আমাদের বাড়িতে এসে মাথায় তুলে রাখত। সে মিনাজ ভাই আজকে আমাদের বাড়ির পাশ দিয়ে এমনভাবে চলে গেল, ছাড়া চেনেই না আমাকে। মন খারাপ করো না মেরি, সময়ের প্রয়োজনেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে দ্রুত। তোমাদের আর বাঙালি অফিসারদের খবর কি? All are grounded. Yes. All are grounded until further order. অবাক হলে মেরি? আমি কিন্তু মোটেও অবাক হইনি। শুধু এইখানটায় দাও দাও করে আগুন জ্বলছে। আগুন। এয়ারক্রাফটের তেলের গন্ধ যাদের রক্তে মাতম জাগাত, ইচ্ছে করলেই যারা আকাশটাকে ছুতে পারত মুহূর্তেই, তারা সবাই আজ মাটিতে পড়ে টানা ভাঙা চিলের মতো ছটফট করছে। না পারছে মরতে, না পারছে মরণ কামা বসাতে। মমতাজ ভাইয়ের খবর কি? ওই একই, জঙ্গি বিমানের সাথে যার কথা হতো প্রতিদিন, সে হয়তো এখন অন্য কিছু বলবে, একঘেয়ে বৈচিত্র্যহীন ভাবে। কি অবস্থা ফখরুল? এই তো স্যার, শেষের দিকে। শেষের তো কোনো শেষ নেই। এরা আসলে আরো দুটো প্লেন স্মোকিং এর পরিকল্পনা করছে। আমার মনে হয় স্যার, ওরা একটা বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। What's wrong, ফখরুল? স্যার, ফ্লাইং টাইমে ইউনিফর্ম পরে গ্রাউন্ডে কাজ করা আর মাছ হয়ে রাঙায় কাতরানো একই কথা, তাই না স্যার? Yes, exactly. স্যার, ইচ্ছে করে এয়ারক্রাফটের ফুয়েল টাঙ্কিটা খুলে
ভিতরে জ্বলন্ত দেশলাই ফেলে দেই। কাম অন ফখরুল, কুল ডাউন, কুল ডাউন। স্বাধীন দেশে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে। ইয়েস। Let's go. সালাম স্যার। চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। আকাশের কোলে সাঁতার কেটে কেটে কথা বলতে বলতে মেঘের সাথে যার কেটে যেত বেলা অবেলার ক্ষণ, আজ যেন সেসব শুধুই ইতিহাস, স্বপ্নের কোনো জল রং ছবি। অপরাধ একটাই, মতিউর একজন বাঙালি। ওরা তো জানে না, অপমানে অবজ্ঞায় রিজু হই আমি প্রতিদিন। যত অত্যাচারী চলুক, যতই বাড়িয়ে দিক ওরা সতর্ক প্রহরা, যতই বন্ধ করুক আমার আকাশে স্বপ্নের উড়ে চলা, তবু আমি বলবো বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, বাংলাদেশ আমার পরিচয়। কোনো অত্যাচার, ষড়যন্ত্র আর কুটিলতার কাছে আমার মাটির এক কণাও বন্ধক দেব না আমি। আমি ভালোবাসি, ভালোবাসি আমি আমার দুঃখিনী বাংলা। দেশে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাশার স্যার, সুলতান মাহমুদ, ওনারা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক হিসাবে যুদ্ধ পরিচালনা করছেন। ওনার সাথে রয়েছেন খন্দকার স্যার। মুক্তিবাহিনী এখন পুরোপুরি সংগঠিত। এখন কি করা যায় বলতো? কিছুই না, অপেক্ষা, শুধু সময়ের জন্য অপেক্ষা। তুই ছাত্র পড়াতে কাল যথাসময়ে তোর কর্মস্থলে রওনা করবি। আর তুই? আমি আমার ডিউটি করব, সেফটি হ্যাজার্ড দেখে বেড়াবো। ওরা জঙ্গি বিমানে আর্মামেন্ট লোড করে আকাশে উড়ে যাবার আগে আমার কাছে রানওয়ের কন্ডিশন জানতে চাইবে। আমি আনন্দে বলবো রানওয়ে ইজ ক্লিয়ার। ওরা নিশ্চিন্তে উড়ে গিয়ে বোমা মেরে ধ্বংস করে দিয়ে আসবে আমাদের সব আশা আকাঙ্ক্ষা। ওদের জাহাজগুলোকে নিরাপদে রাখতে তৈরি করব একটার পর একটা পেন্স। জানিস জানিস এই 1000 মাইল দূরে ছুটে আসার সময় আমি সঙ্গে করে কি নিয়ে এসেছি? আমার দেশের এক মুঠো মাটি, যে মাটি বুকে আগলে লালন করেছে তোকে, আমাকে। তুই জানিস না মমতাজ, এই মাটির কি শক্তি। তুই আসলে কি করতে চাস বলতো? রিভেঞ্জ। I want to take revenge. কিন্তু কিন্তু এত ধ্বংস, এত মৃত্যু, সত্যি বড় বড় দুর্ভাগা জাতি আমরা। নো, নট এট অল। হে ধ্বংস তো ধ্বংস নয়, এ হচ্ছে নবজন্মের প্রসব বেদনা। So wait for the last word of command. আমরা অ্যাকশনে যাব, জাস্ট বোয়িং যখন ডোর ক্লোজ হতে যাবে ঠিক তখন। খুব সাবধানে হতে হবে স্যার, চারপাশে গোয়েন্দা তৎপরতা বেড়েছে। একটা বিষয় শুধু মাথায় রাখবে, বোয়িং ল্যান্ড করার সাথে সাথে তোমরা দুজন এয়ারপোর্টের আশেপাশে প্রস্তুত থাকবে। ঠিক ডোর ক্লোজের মুহূর্তেই যেন আমরা তড়িৎ বোয়িং এর দরজায় পৌঁছে যেতে পারি। আমরা কি বোয়িং হিজেক করে সোজা ঢাকা চলে যাবো স্যার? নো 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 নো, ঢাকা তো এখন শত্রু ছাউনি।
আমাদের গন্তব্য হবে গুজরাট জামনগর বিমানবন্দর। রাইট। ওখানে পৌঁছতে পারলে মনে করেন আমরা সাকসেসফুল। রাইট স্যার। ওখানে পৌঁছতে পারলে ভারতে চলে যাওয়া বাঙালি পাইলট আর টেকনিশিয়ানরা প্রাণ ফিরে পাবে আমাদের এই পদক্ষেপ। হয়তো এতদিন ওরা সংগঠিত হয়েছে প্রতিশোধের আগুন বুকে নিয়ে প্রহর গুনছে একটি বিমানের। দুঃখ শুধু এই যে এটি কোনো যুদ্ধ বিমান নয়। সো হোয়াট, এর দুটো ডানা তো আছে, আকাশে উঠতে তো পারে। এ সময় এটাই বা কম কিসে? এক্স্যাক্টলি স্যার, এটা আমাদের অস্তিত্বের লড়াই। বাঁশ আর বল্লম দিয়ে যদি আমাদের বাংলা মায়ের তামাল ছেলেরা পাঞ্জাবিদের মর্টার আর মেশিন গানের মোকাবেলা করতে পারে, তাহলে তাহলে আমরা কেন পারবো না? রাইট। সো গেট রেডি ফর অ্যাকশন, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আমি ফ্লাইট লেফটেন্যান্ট কাদেরকে দায়িত্ব দিয়েছি ফ্লাইং শিডিউল কালেক্ট করবার জন্য। স্যার, কাদেরকে কথাটা বলা প্রথমে ঠিক হলো না, কারণ এই মুহূর্তের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। वेल डन कादिर, वेल डन। कुछ नहीं करे। सर, हमारा तरफ भी कुछ ख्याल रखना सर। यस यस, नो प्लीज टेक केयर ऑफ मी। वेल डन कादिर। Stop, sir. What the hell you are doing here? Nothing at all, sir. Flight Captain Mathur, you are frequently visiting the ops room these days. Anything bothering you? Excuse me, sir. My job criteria is such, so... Seems to be very smart. But remember, every dog has his day. You know better, sir. ফখরুল, আজম স্যার কোথায়? স্যার, আপনি কিছু শোনেননি? কি হয়েছে? স্যারকে ইন্টারোগেশনে নেওয়া হয়েছে। ওই চিন্তায় ফাঁস হয়ে গেছে স্যার। হুমায়ুন কবির স্যারকে ক্লোজ অ্যারেস্ট করেছে। ও গড ড্যাম ইট! আসলে এসব কাজ এত ঢাকঢোল পিটিয়ে হয় না, সূক্ষ্ম পরিকল্পনা করে সাবধানে এগোতে হয়। আমি ড্যাম শিওর স্যার এই কাজ ফ্লাইট লেফটেন্যান্ট কাদের করেছে। কাদের স্যার যে এমন একটা বেইমানি করবে সেটা অনেক আগেই আমাদের ওনার চালচলন দেখেই অনুমান করা উচিত ছিল। I think you have done a good job. Yes, sir. Because I am a patriot. Yes, that's why we are friends. And we both believe in the integrity of Pakistan. May I have your permission to leave now, sir? By all means. Thank you, sir. Son of a bitch. ब्रिटिश लोगों ने मिर्जाफर का गद्दारी से बंगाल को कब्जा किया था। अब ये कादिर निकला मिर्जाफर। बुरा है, ये बुरे नहीं रहना चाहिए, नहीं रहना चाहिए। मिर्जाफर का भूख। আজম ভাইরা কি সত্যি সত্যি বোয়িং হ্যাজাকের প্ল্যান করেছিল? হ্যাঁ, কিন্তু প্ল্যানটা ফাঁস হলো কি করে? দ্যাট বিট্রেয়ার কাদের। মুক্তিযুদ্ধে যোগ দেবার স্বপ্নে বিভোর এসব অফিসারদের সাথে বিশ্বাসঘাতকতা বাঙালি কখনোই ক্ষমা করবে না। ওনার সঙ্গে আর কে কে ছিল? বাঙালি পাইলটরা সবাই। আজম ভাইদের কি খুব টর্চার করছে না? এখনো করেনি, কিন্তু করতে কতক্ষণ? তুমিও কি ব্যাপারটা জানতে? আশ্চর্য, তুমিও দেখি পাঞ্জাবিদের মতো জেরা করছো আমাকে। সরি, আমি আসলে ব্যাপারটা শুনে ভীষণ ঘাবড়ে গেছি। ওরা তোমাকে সন্দেহ করছে না তো? ওদের সন্দেহের বাইরে আমরা কেউই আর এখন নেই। সো
কোনো কিছুই এখন বলা যাচ্ছে না। Sitara is Zurrat of 65 world and hero of 67 Middle East war. अब बंगाली कौम के हीरो बनने के लिए पीआई कोई हाईजैकिंग प्लान बताओ, तुम्हारे साथ और कौन कौन लोग इस प्लान में शामिल हैं? I know nothing. तुम बंगाल लोग इस कौम का गद्दार है। शेख मुजीब इंडिया का साथ मिलकर पाकिस्तान को तोड़ने के प्लान किया और फौजी होकर भी तुम उसका साथ दे रहा है। तुमको शायद मालूम नहीं कि हमारा जासूस चारों तरफ फैला हुआ है। तुम्हारा ये प्लान कभी कामयाब नहीं होगा आजम। अब तुम जल्दी तुम्हारे साथियों का नाम बता दो। I don't know anything. Don't be a philosopher. Try to understand the seriousness of the matter. तुम्हारा केस अलग है। You are a national hero and everybody likes you. Yes, yes. Look, Adam, if you cooperate with us, तुम्हारा कुछ नहीं होगा. You'll be rather rewarded. We will send you on foreign assignment. Now you बताओ, who are the other people connected to the hijacking plan? After hijacking, तुम्हारा डेस्टिनेशन कहाँ था? And who are your political connection in the country and abroad? I told you, I don't know anything. ये सारा किसी तरह से कुछ नहीं बताएगा। ये सारा बंगाल लोगों के रागों में हिंदू का खून है। सारे बंगाल लोग गद्दार है, गद्दार। जुबान खींच लोगे। इसको ऊपर से लगा दो, ये साला सीधे बात में आने वाला नहीं है। नहीं। Sam sir. Yes, Pokrul. Anything wrong? Huh? Sir, একটা জরুরি কথা ছিল স্যার। Come here. Sir. Just come here. Yes, sir. Sir. Just go there. উপরে ফেউ আছে। Keep playing. Okay? Yes, sir. হ্যাঁ ফখরুল, বলো স্যারের অবস্থা কি? ওনার অবস্থা বেশি ভালো না স্যার। ইজ হি অ্যালাইভ? ইয়েস স্যার, কিন্তু ওনাকে ভীষণ টর্চার করছে। আর ইউ শিওর? ইয়েস স্যার। স্যার, এখন স্যার এখান থেকে পালিয়ে যাবার শেষ আশাটুকু ভেস্তে গেল স্যার। জি ফখরুল, জি। এত সহজে হাল ছেড়ে দিলে? এত সহজে হাল ছেড়ে দিলে? জি। ওরা ধীরে ধীরে সিকিউরিটি বাড়িয়ে চলেছে। এখন জরুরি অবস্থা, এ সময় এমনটা ঘটা খুব স্বাভাবিক। তুমি ইদানিং আবার ওভার স্পিডে ড্রাইভ করছো। কে বললো? কে আবার বলবে? আমি নিজেই তো আজ সকালে দেখলাম। তোমার ভুলে গেলে চলবে না, তুমি দুটো মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছো। হ্যাঁ, আরেকবার বেঁচে গেলে দেখবে কোনো অ্যাক্সিডেন্টই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তুমি কি একবার আমাদের কথা ভাবো না? তুমি কি একবার ভেবেছো তোমার যদি কিছু হয়, তুহিন আর মাহিনকে আমি কোথায় যাব?
তুমি শুধু শুধু চিন্তা করো মিলি, আমার কিছু হবে না। বেঁচে থাকা নিঃস্বাদে যদি মানুষ যেতে পারত। আহা, ওসব কথা বাদ দাও তো, আমি একটু অফিসিয়াল কাজ করছি, তুমি ঘুমোতে যাও প্লিজ। Sam, sir. Hello, Farid. How are you? Sit down, please. Thank you. ভালো না থাকলেও ভালো থাকার ভানটা করতে হচ্ছে। So I am fine, sir. আচ্ছা ফরিদ, তুমি তো কন্ট্রোল টাওয়ারে অ্যাডিশনাল জব করছো, তাই না? রাইট স্যার। নেক্সট উইকের ফ্লাইং শিডিউলটা কি তোমার কাছে আছে? ইয়েস স্যার। মে আই হ্যাভ এ লুক প্লিজ? প্লিজ। Thank you. Welcome. Sam, sir. ঘুম ঘুম পৃথিবী ঘুমায়, রাত জাগা পাখিরাও বুঝি ঘুমিয়েছে আজ। ঘুমিয়ে গেছে মাহিন তুহিন, মিলিও আমার বেলা অবেলার গান মিলি। হৃদয়ের কোণে অবিরাম দোল খাওয়া এক টুকরো অনির্বাণ ভালোবাসা। তুমি সন্তানদের নিয়ে ভালো থেকো মিলি। যদি স্বাধীনতা আসে, আমি কথা দিচ্ছি মিলি, কখনো আর অবাধ্য হব না তোমার। নতুন দেশের নতুন আলোয়, হাওয়ায়, রোদ, জল, বৃষ্টিতে তোমার ছায়াতেই পথ চলব সারাক্ষণ। অবশ্যই যদি বেঁচে থাকি। এই সেদিনই তুমি বলছিলে, বেঁচে থাকার নিশ্চয়তা যদি মানুষ দিতে পারত। এ কেমন বেঁচে থাকা মিলি, তুমি বলো? আমার মাটি কেড়ে নিচ্ছে, আমার ভাষা কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে আমার দেশের সোনার সন্তান এই বিজাতীয় শত্রুর দল। মিলি, আমায় ওরা আকাশে উঠতে না দিয়ে ডানা ভেঙে ফেলে রেখেছে এই কঠিন মাটির বুকে। শত্রুর মাঝে শত্রুরই দাসত্ব করছি প্রতিদিন। একে তুমি বেঁচে থাকা বলো মিলি? অপমান আর অবজ্ঞার লাল শিকে বিদ্ধ হতে হতে আজ হৃদয়ে আমার প্রতিনিয়ত রক্তক্ষরণ। যে বুলেট ঝাঁঝরা করে দিচ্ছে আমার ভাইয়ের বুক, আমার সন্তানের মাথার খুলি, সেই বুলেটই আজ আমি সাজিয়ে দিচ্ছি শত্রুর টালায়, একান্ত বাধ্যগত দাসের মতন। আর নয়, এবার আমি প্রতিশোধ নেব মিলি, আমার অগণিত ভাই হত্যার প্রতিশোধ।
দুলালি বোনের আর্তচিৎকারের জান্ত প্রতিশোধ, আমার বাউল মাটি রক্তাক্ত করার প্রতিশোধ। আমি কাল যুদ্ধে যাব। মিলি বুকের মধ্যে চাপ চাপ কষ্টের আগুন নিয়ে রাত পোহালে আমি কাল অগ্নিবলাকা হব। ক্ষমা করো মিলি এমন স্বার্থপরতা, আর ভালো থেকো। আমার মাহিন তুহিনকে নিয়ে স্বাধীন বাংলায় নীল কণ্ঠ পাখির মতন। যাচ্ছ? হ্যাঁ। কোথায়? কেন, অফিসে। কাভার পরে? হ্যাঁ, কাভার তো। সরি, একদম ভুলে গিয়েছিলাম যে all year grounded. কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। মিলি, দাও 2 কাপ কফি নিয়ে শোনো প্লিজ। অনেকদিন ছাদে যাই না, চলো ছাদে যেয়ে কফি খাই। চলো। কি ভাবছো? না না, কিছু ভাবছি না। কাল সারা রাত ধরে কাজ করেছো না? হ্যাঁ, না মানে অফিসিয়াল কিছু কাজ জমে গিয়েছিল, তাই সেগুলো শেষ করলাম। আচ্ছা, মাহিন তুহিন? ঘুমুচ্ছে। কেন, ডাকবো? না, থাক। মাহিন তুহিনকে নিয়ে অনেকদিন কোথাও বেরোই না, চলো না কোথা থেকে বেরিয়ে আসি। যাব, অবশ্যই যাব। তুমি তো বলেই খালাস, কাজই তোমার সবকিছু। কাজের বাইরেও যে তোমার একটা পরিবার বলে জগৎ আছে, তুমি সেটা ভুলেই গেছো। না মিলি, ভুলিনি ভুলিনি। তোমরাই আমার সবকিছু। জানো, শত পরিশ্রমের পর তোমাদের হাসি মুখ দেখে আমি ভুলে যাই আমার সব ক্লান্তি। তোমার চোখের দিক তাকিয়ে আমি খুঁজে পাই আমার ভবিষ্যৎ। চলো উঠি। চলো। We have restricted our flying activities a little bit. Still, we are having 4 missions today, and the first mission will be taken up by Bhargav Sir Bihar. Bihar, where are you? So you will go for the 4 mission.
Bluebird 166, clear startup. T-33 rolling, Bluebird 166, request line up and take off. Temperature 23 degrees centigrade and pressure 1213. Okay, sir, but what's the problem, sir? Boys! Tower, I've been hijacked. Bluebird 166 Tower, I've been hijacked. Bluebird 166. Bluebird hijacked? Tower, I've been hijacked. Bluebird 166. Bluebird 166 Tower. Tower, I've been hijacked. Badin Radar Station. What the hell you are doing there? I want that aircraft to be picked up at any cost. This is Badin Radar Squadron. We are trying to find that aircraft, but most probably it's flying at very low altitude. We cannot get any trace of the aircraft. We are trying to locate it. This is Badin Radar Station. We cannot get any track of that aircraft. Calling again Badin Radar Station. This is Badin Radar Squadron. We are trying to find that aircraft.
সব পাখি ঘরে ফেরে, মতিউরের আর ফেরা হয়নি ঘরে। শত্রুপক্ষের একটা প্রশিক্ষণ বিমান ছিনতাই করে মতিউর উড়ে চলেছিলেন ভারতের জামনগরের দিকে। কিছু দূর যেতেই দুর্ঘটনা এবং মৃত্যু। এই মহান বীরের আত্মত্যাগ পাকিস্তানি এয়ারফোর্সের নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রবল ঝাঁকুনি দেবার মতন এমন সাহস আর তার স্বাধীনতার অদম্য স্বপ্নের কাছে চিরঋণী বাংলাদেশ। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, তোমায় অভিবাদন।